নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা দারুণ রেসিপি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলে টিফিনে বা আত্মীয় স্বজন কেউ এলে, বন্ধুবান্ধব কেউ এলে এটা গরম গরম করে দিতেই পারো। শুদ্ধ ঝট করে একটু আলু সিদ্ধ লাগবে, খোলা সমেত। কিন্তু কিভাবে করলাম চলো দেখে নিই। এখানে দেখো কয়েকটা আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, খোলা সমেতই আমি একটু চাকা চাকা করে মানে রাউন্ড শেপে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। আর খোলা কিন্তু রয়েছে, হ্যাঁ। আর একটু নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার এই চ্যানেল মানে এইখানেই আমার চ্যানেলে তো বটেই বেগুন দিয়ে মশলা বেগুন ভাজা করে দেখিয়েছি, তোমরা কিন্তু এসে দেখে নিতে পারো, সেটাও খুব ভালো হয়েছিল। তো দেখো, এটা আমি একটু বেশ ভালো করে মাখিয়ে নিলাম নুন আর হলুদ দিয়ে। ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি বেসন, 2 কাপ মতন বেসন, আর নিয়েছি হাফ কাপ মতন চালের গুঁড়ি, আর এখানে কিছু মশলা নিয়েছি। দেখো মিক্স আপ পাওয়া যায়, হার্বসগুলো যেগুলো পাওয়া যায় সেটা নিয়েছি, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু গোটা জিরে নিয়েছি, আর দেখো আমচুর পাউডার নিয়েছি যাতে একটু হালকা টকটক ভাব আসে। আর এখানে নিয়েছি আন্দাজ মতন নুন। দেখো, নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, মশলা মাখানোর পর এর মধ্যে দিলাম একটু নারকোলের গুঁড়ো। হ্যাঁ, পাওয়া যায় যেগুলো, বা বাড়িতেও থাকে অনেক সময়। গুঁড়ো মানে কি একদম মিক্সিতে গুঁড়ো করা আর কি, পেস্ট করা। সেটাকে শুকিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে। আর নিলাম একটু ধনেপাতা কুচি, হাফ কাপ মতন, নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে সমপরিমাণ সব কিছু দিয়ে। এবার তারপরে কিন্তু জলটা দেব। দেখো, ঠিক এই মতন মাখিয়ে নিয়েছিলাম। তোমরা হয়তো ভাববে আলু নিই বা আলুর বড়া এই ধরনের কিছু না, আমি একটু অন্যরকম মানে পরিবর্তন এনেছি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। দেখো, জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এই মতো চলো দেখে নিই। ব্যাটারটা না খুব ভালো করে ফেটিয়েও নিও একটু, কেন কি তাহলে যেগুলো ভাজবো বড়াগুলো ভীষণ ভালো ফুলে উঠবে। তো দেখো, হয়ে গেল। আমি ওই হলুদ আর নুন মাখানো খোলা সমেত আলু সিদ্ধটা মানে চাকা চাকা করে যেটা কেটে রেখেছিলাম সেটাকে এই ব্যাটারে ডুবিয়ে ব্যাস ছাঁকা তেলে দিয়ে দাও, বা এমনিও একটু এপিট ওপিট করেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে অল্প তেল দিয়ে বলছি, তাতে অসুবিধা হবে না, কিন্তু এগুলো না একটু ছাঁকা তেলে ভাজলে ভালো হয়। আচ্ছা, আলুটা যেহেতু আমার সিদ্ধ করা ছিল তাই বললাম, তো ননস্টিকে বা যে কোনো ইয়েতে মানে উল্টে পাল্টে তেল ছড়িয়ে ছড়িয়েও ভেজে নিতে পারো তোমরা, তাতে অসুবিধা নেই। কিন্তু বিকেলের জলখাবারটা একটু স্পাইসি না হলে আর একটু তেল তেল ভাব না থাকলে ভালোই লাগে না, কি তাই তো? তো দেখো, এখানে ভাজা হয়ে গেল, খুব ঝটপট হয়ে যাবে বন্ধুরা। শুধু গুলতে হবে ব্যাটার আর আলু সিদ্ধ, ব্যাস রেডি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আবারও আসছি নতুন একটা কন্টেন্ট নিয়ে।